জীবনে আপনাদের সুখে দুঃখে ব্যর্থতায় সফলতায় অলওয়েজ যারা পাশে থাকবে তাদেরকে নিয়ে আজকের আয়োজন করি, ঠিক না? জি স্যার। আমরা কিন্তু আজকে কোনো মেহমান এলাও ছিল না, সবাই জানেন। কয়েকটা মেসেজ দেওয়ার আগে কয়েকটা কথা বলতে হচ্ছে। বাংলা সিটিতে কাজ করতে এসে অনেকেই অনেক সময় খুশি হন, অনেক সময় ব্যথিত হন, মন ভারাক্রান্ত হয়, আবার প্রফুল্ল হয়। আরেকটির নাম হচ্ছে জীবন। আপনার ব্যক্তিগত জীবনের দিকে একটু তাকায় দেখবেন যে কখনো আপনার মধ্যে এমন একটা অস্থিরতা আসবে, মনে হবে যে আমাকে মনে হয় আর এই পৃথিবীতে থাকা সম্ভব না, আমাকে মনে হয় আর এই কঠিন সময়টা অতিক্রম করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। কিন্তু কিছুক্ষণ পরে দেখবেন যে সব ঠিক হয়ে গেছে। রাত অনেক গভীর হওয়া মানে কি ভালো লক্ষণ। রাত গভীর হওয়া মানে একটু পরে আপনি সূর্যের আলো দেখতে পাবেন। জীবনের এই উত্থান পাথান, ইতিহাস, চড়াই উতরাই, সমস্যা সমাধান, ব্যর্থতা সফলতা এগুলো থাকবে। এর মধ্যে যিনি লক্ষ্যে স্থির থেকে যত সময় যত কাজটি করে লক্ষ্যে পৌঁছাতে পারবেন তিনি হচ্ছে সফল মানুষ। শান্ত সমুদ্রে দক্ষিণ নাবিকের জন্ম হয় না অশান্ত সমুদ্রে? বলেন তো, সেলিম ভাই বলেন। অশান্ত সমুদ্রে দক্ষ নাবিকের শান্ত সমুদ্রে হবে? অশান্ত সাগরে যে নাবিক দায়িত্ব পালন করে সেই নাবিক অনেক দক্ষ হয়। ঝড় ঝড়টা যত আসুক সে কিন্তু তড়িৎ ধীরে ধীরে ছাড়বে। আমরা সেটাকে স্যালুট করি যে আমরা সবসময় অশান্ত পরিবেশ, বিভিন্ন সমস্যা, বিভিন্ন প্রবলেম এসে আমাদের সামনে দাঁড়ানো হবে এবং এগুলো ওভারকাম করে আমরা সামনে এগিয়ে যাব। যদি এই কাজটি করতে পারি তাহলে আমরা কি সবচেয়ে সফল মানুষ। আর একেবারে শান্ত শিষ্ট পরিপাটি অফিস, প্রত্যেকের জন্য একটা করে চেম্বার, একটা করে এসি, একটা করে প্রাইভেট কার ইত্যাদি সব কিছু সেটিং আছে। এই জায়গায় এসে দায়িত্ব পালন করে কেউ সফল হতে পারে না। পৃথিবীতে করোনায় যত মানুষ আক্রান্ত হয়েছে তার 99% যারা এসি রুমে থাকতো তাদের ভিতরে বেশি অ্যাটাক করছে। অর্থাৎ এসি যে আমরা ইউজ করবো না তা না, এসির বিপক্ষে কথা বলছি না। কিছুদিন পরে আপনাদের অফিস কার্পেট হবে, লাল গালিচা হবে, সিলিং হবে, এসি হবে, সিসি ক্যামেরা সহ দুইটা অফিস একেবারে পরিপূর্ণ একটা কমপ্লিট কোড অফ অফিস, একদম সিস্টেমেটিক, যার ধরনের সবই হবে। যেমন ধরেন বাংলা এই দুইটার বিষয়ে একটা সুনাম ফিল্ডে আছে, আপনারা জানেন সেই সুনামটা কি তোমার ভিতরে আছে? এটা কি বলেন তো? চাউল দিয়ে ভাত খেয়েছ, আগে কিছু নেগেটিভ কথা বললাম এই জন্য। দুপুরে চাউল খেয়েছে, 3-4 চামচ খেয়েছে, সেটা ডিম খেয়েছি, কষ্ট লাগছিল। কিন্তু কোরআনের আয়াতের কথা মনে হলো, 7 আসমানের উপরে আজকে আমার এটাই নিজেকে লেখা আছে। আপনার জঙ্গলে একটা পিঁপড়া কখন কি খাবে এটা নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ। মানুষ করে না আল্লাহ করে? আল্লাহ। সবাই তো জানি আমরা। ইয়েস স্যার। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আমরা ফিরে যাবো কোথায়? আল্লাহর কাছে। এই বিষয়ে কোনো আপোষ আছে? নো। আপনাকে যদি আমেরিকার প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হয়, যদি আপনার আমেরিকা বিশাল পাওয়ারফুল একজন প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হয়, আর যদি বলা হয় যে না আপনার সম্পদ টেকনোলজিতে আপনার আয়ুকে আপনি 200 বছর বৃদ্ধি করেন, পারবে? নো। পৃথিবী কেউ পারছে না। অর্থাৎ জন্ম, মৃত্যু, রিজিক, এই আয়াতটার কথা যখন আমার মনে হলো তখন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমার রিজিকে এটাই বরাদ্দ ছিল। এই চাউল, কাঁচা চাউল শুধু হলুদ মাখানো চাবাই খাচ্ছি, একটা ডিম খাইলাম, আজকে এক্সেপশনাল, আমার কাছে খুব ভালো লাগছে।
আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ প্রতিদিন সুন্দর খাবার খেতে হবে এটা 7 আসমানের উপর আমাদের লেখা নেই, আছে? যদি আজকে আমাদের দই পোড়া বা ইত্যাদি সুন্দর খাবার বরাদ্দে লেখা থাকতো তাহলে সেটাই খাইতাম। হানিমুদ্দিন ভাই, আমি কি ভুল বলছি? এটা আমাদের কাছে পিজিটি ছিল, কারণ বাংলা সিটি কিন্তু কখনোই খাবারে কার্পণ্য করে না। এটা আমার উস্তাদ সামনে একটা কথা বলছে। A1 বাজার চালু করেছিলাম কোথায় আগে? ইত্তেফাক ভবনে। ওই ইত্তেফাক ভবনে A1 বাজারের কাজ করেছেন কে কে? হাত তোলেন তো কয়েকজন। 1 2 মুফতি সাহেব কই তুফান আমাদের দূরে গেল। আমার ফেরত স্যারটা আছে, 3 জন তো পেয়েছি। 3 জন পর মানে বিশাল একটা সংখ্যা। 3 সংখ্যাটা বিজয়ী সংখ্যা। দুপুরে মেহমানদারি করার জন্য আমরা 3-4 ফ্ল্যাট ভাড়া নিয়েছিলাম। শুধু রান্না হবে, রান্না দুপুর 12টায় খাওয়া শুরু হতো, বিকেল 4টা পর্যন্ত শুধু খাবার আর খাবার। সবসময় ভালো থাকা ভালো না, মাঝে মধ্যে একটু প্রবলেম হবে, এটাকে নিয়ে আমাদের তো মনোক্ষুণ্ণ হওয়ার কোনো বিষয় নেই। আজকে রিজিকে যেটা আছে সেটা আমরা খেয়েছি, এটা নিয়েও যদি কথা হয় তাহলে মনে করতে হবে আমরা একটু ভুল ধারণায় আছি, আমরা একটু মিসগাইড হয়ে যাচ্ছি। মানে রিজিক নিয়ে, জন্ম নিয়ে, মৃত্যু নিয়ে এগুলো পুনর্ব ছেড়ে দিতে হবে। পৃথিবীতে যত মানুষ খাবারের কারণে মারা গেছে, অতিরিক্ত খাওয়ার কারণে বেশি মরছে, অল্প খাওয়ার কারণে বেশি বাঁচছে। বেশি বাঁচতে হলে খেতে হবে অল্প, সত্য। তো এখন এই খাবার নিয়ে যা বাকি আমার নলেজ নিয়েও একটা আয়াত দিয়ে শুরু করছে সূরাতে। সূরা অন্য আরো অনেক সূরা, প্রথম সূরা নাযিল হয়েছে সূরা ইকরাতে, সূরা আল-হাকের 5 আয়াত। ওইটাই প্রথমে দিতে পারতো, যেই নাই কোরআন শরীফের হচ্ছে হৃদয়, হৃদপিণ্ড। সূরা ইয়াসিন ওইটাও প্রথমে দিতে পারতো, দিই নাই। সবচেয়ে বড় সূরা বাকারা, এটাও দিই নাই। ঠিক আছে, না দিয়ে সূরা ফাতিহা শুরু করছে, কারণ শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহকে আমরা যেন অলওয়েজ শুকরিয়া আদায় করি যে কোনো পরিস্থিতিতে। এই জন্য আমি রিকোয়েস্ট করবো একটু আপনাদেরকে, বাংলা সিটিতে আসছেন এই পরিবারের সদস্য আছেন,